নরসিংহ মেহতার জন্ম গুজরাট প্রদেশ জুনাগড় শহরে ব্রাহ্মণ বংশ হয়। অল্প বয়সে তিনি সাধু সঙ্গ লাভ করেন। এর প্রভাবে তার ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিভাবের উদয় হয়। ক্রমশ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং ভজন কীর্তনের অধিকাংশ সময় অতিবাহিত হতো। পরিবারের লোকেরা এর প্রতি সাধু সঙ্গম এবং ভগবত ভজন পছন্দ করতেন না। তারা তাকে ঘরের কাজকর্মে সাহায্য করতে বলতেন, কিন্তু নরসির উপর সেই কথার কোনো প্রভাব পড়ত না। একদিন তার ভাতৃবধূ তাকে তিরস্কার করে বলেন, এত ভক্তি যদি থাকে তাহলে ভগবানের সঙ্গে দেখা করে আসছো না কেন? এই গঞ্জনা নরসির উপর জাদুর মতো কাজ করে। তিনি তৎক্ষণাৎ গৃহত্যাগ করে জুনাগড় শহরে কিছু দূরে এক পুরনো শিব মন্দিরে বসে ভগবান শঙ্করের উপাসনা করতে থাকেন। তার উপাসনায় প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর আবির্ভূত হয়ে তাকে গোলকে নিয়ে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করান। দিনরাত কীর্তন ভজনে ব্যাপৃত থাকায় এবং পরিবারের ভার পোষণের জন্য কোনো কাজকর্ম না করায় শ্রী নরসির পরিবারের উপবাস করার মতো অবস্থা সৃষ্টি হয়। তার পত্নী তাকে বহুবার কিছু কাজ করতে বললেন, কিন্তু নরসির মেহতা বিশ্বাস ছিল ভগবান স্বয়ং তাদের ভরণ-পোষণের সমস্ত ব্যবস্থা করবেন। বলা হয় যে তার কন্যার বিবাহ সম্পূর্ণ ব্যবস্থা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং করেছিলেন। এইভাবে তার পুত্রের বিবাহ ভগবদ্রূপায় সম্পন্ন হয়। একবার শ্রী নরসির জাতির লোকেরা তাকে বলেন যে তোমার পিতা শ্রাদ্ধ করা সকলে আহার করো। নরসির ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করেন এবং দেখতে দেখতে সমস্ত ব্যবস্থা ঠিক হয়ে যায়। শ্রাদ্ধের দিন কিছু ঘৃত কম পড়ে যায়। নরসি বাসন নিয়ে বাজারে ঘি আনতে গেলে পথে তিনি এক সাধু মণ্ডলীকে ভগবত নাম সংকীর্তন করতে দেখে তাতেই সামিল হয়ে গেলেন। কীর্তনে তিনি এত মগ্ন হয়ে গেলেন যে ঘি নিয়ে যাওয়ার কথা মনে রইল না। গৃহে তার পত্নী ও অধীর আগ্রহে তার প্রতীক্ষা করেছিলেন। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ নরসির বেশ ধারণ করে ঘি নিয়ে তার গৃহে পৌঁছালেন। ব্রাহ্মণ ভোজন ও সুরুচিভাবে সম্পন্ন হল। কীর্তন সমাপ্ত হতে অনেক রাত্রি হল। শ্রী নরসি শঙ্কিত চিত্তে ঘি নিয়ে গৃহে গেলেন এবং পত্নীর কাছে দেরির জন্য ক্ষমা চাইলেন। তার পত্নী বললেন, প্রভু, এতে ক্ষমা চাইবার কি আছে? আপনি তো এর আগেই ঘি এনে ব্রাহ্মণ ভোজন করিয়েছেন। শ্রী নরসি বললেন, ভাগ্যবান তুমি, ধন্য। উনি আমি নয়, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তুমি প্রভুকে সাক্ষাৎ দর্শন করেছ। আমি তো সাধু মণ্ডলীতে কীর্তন করিয়াছিলাম। কীর্তন শেষ হলে আমার ঘি আনার কথা স্মরণ হয় আর তখন ঘি নিয়ে আসি। এ কথা শুনে নরসির পত্নী আশ্চর্যমুগ্ধ হলেন। ভগবানের এরূপ অনেকেই অহেতুক কৃপার ঘটনা শ্রী নরসির জীবনে হয়েছিল। পরমভক্ত নরসি মেহতা জগতের অসংখ্য প্রাণীকে ভগবদ্রূপা এবং ভগবত ভক্তির কল্যাণময় পথ দেখিয়ে শেষ গোলকবাসী হন।